ঐশী, তুই কি পাগল হয়ে গেছিস? এসব তুই কি করতেছিস? আমি পাগল হয়ে গেছি তোর জন্য। পাগল ছেলে তুই জানিস না? তুই আমাকে রেখে কিভাবে ওকে বিয়ে করতে পারিস বল? ঐশী, ঐশী, তুই এরকম করছিস কেন? তাছাড়া এতদিন কোথায় ছিলি? আর রাস্তায় গাড়ি আটকে তুই পাগলামি করছিস কেন? কেন পাগলামি করছিস সেটা মনে হয় তোমরা কেউ জানোই না। রিশাদ আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক। 4টা বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। কিভাবে রূপকে বিয়ে করতে পারে বলো? ও বিয়ে করবে আর আমি বাসায় বসে হাততালি মারবো? এটা তোমরা আশা করো কিভাবে আমার থেকে? আমি কেমন মেয়ে সেটা তোমরা সবাই ভালো করে জানো। যেটা আমি চাই সেটা আমি আদায় করেই ছাড়ি। কই ওই নিমক হারামিটা কই? শাকচুন্নি একটা। বের হ, বের হ, তুই বের হ। বেঈমান, তুই কি করে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারলি বল? কিসের বেমানি? আমি তো কোনো বেমানি করিনি। তোমার সাথে ওর ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি ওকে বিয়ে করেছি। এখানে তো আমি কোনো বেমানি দেখতে পাচ্ছি না। ওসীমা, আমি বলছি তুই একটু পাবলিক প্লেসে হ্যাঁ কোনো সিনক্রেট করিস না। মামি, তোমার পাবলিক প্লেস তুমি রাখো। 4টা বছর ধরে তোমার ছেলের সাথে আমার সম্পর্ক। আমি কত স্বপ্ন দেখছি ওকে বিয়ে করবো, সংসার করবো, আর তা না হয়ে ও রূপকে বিয়ে করে ফেললো। আর তুই আমার কাজিন হয়ে, আমার খালাতো বোন হয়ে তুই আমার পিছনে ছুরিটা মারলি কি করে? ঐশী, স্টুপিডের মতো কথা বলিস না। হ্যাঁ, তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল, কিন্তু সেটা তো ক্লিয়ার ব্রেকআপ হয়ে গেছে, তাই না? এখন তুই শুধু আমার পাস, আর আমি তো এক্স বয়ফ্রেন্ড। তুই কেন পুরোনো কাশ্মীরি ঘাটতে আসছিস? ওরে আমার কাশুন্দিওয়ালা রে, তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে মাত্র 3 দিন হয়েছে। কোথায় তুই আমার রাগ ভাঙাবি, আমার বাসা নিজে ঘুরঘুর করবি, তা না করে তুই রূপকে বিয়ে করে ফেললি। দেখ, এখন কিছু করার নেই, আমি অলরেডি বিয়েটা করে ফেলেছি। আমি বিয়ে মানি না। তোর মানা না মানে কোনো কিছু যায় আসে না। তুই বাসায় চলে যা, নতুন একটা পাত্র দেখে বিয়েটা করে নিস। শুনো, তোমরা কি ভাবছো আমি খেলনা, গড়িয়াটা ছাগল যে তোমরা যা ইচ্ছা করবে আর আমি চুপচাপ মেনে নিবো? আমি যেটা একবার নিজে মনে করি সেটা আমি আদায় করেই ছাড়ি। কি ভেবেছিস আমি এত সহজে হার মেনে নিব আর ওকে নিয়ে তুই সুখে সংসার করবি? আসতেছি আমি। আমার লাইফে অনেক বড় ভুল করেছিলাম ওর সাথে রিলেশন করে। ভাগ্যিস ব্রেকআপটা হয়েছিল, তা না হলে তো আমার লাইফটাই ধ্বংস করে দিত। আমি জানতাম আপনি আপনার ভুল একদিন ঠিকই বুঝতে পারবেন আর আপুর সাথে ব্রেকআপ করে আমাকে বিয়ে করবেন। এই রিশাদের বাচ্চা, বের হ। আমার সাথে প্রেম করে 4টা বছর এখন ওই রূপের সাথে সংসার করবি? কি ভাবছিস আমি সেই ঐশী আছি? বের হ। কি ব্যাপার? কে 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 আবার? নিশ্চয়ই ঐশী আপু। এই ঐশী, ঐশী, কি পাগলামি শুরু করলি? চেঁচামেচি করছিস কেন? ঢেলাঢেলি করছিস কেন? সেটা তোমার ছেলে আর ছেলের বউকে জিজ্ঞেস করো। তুই উপরে আয়, উপরে আয়, আমরা আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে। উপরে আয়। না মামা, আমি প্ল্যান করছি আজকে সারা রাত ধরে রুমের মধ্যে আমি ঢিল ছুড়বো। দেখি কিভাবে বাসর ঘর করে আজকে। হাই হাই রে, ঘষির টাপা মনে হয় আবার চলে এসেছে। খসেটি আপা, এটা আবার কে? থুকু, ঐশী আপু। রিশাদের বাচ্চা, এই ভিতর বাচ্চা, এই রিশাদের বাচ্চা, দরজা খুল, দরজা খুল। ভিতর ডিম একটা, দরজা খুল বলতেছি। তোর লেজ গজাই গেছে তাই না? দরজা খুল যদি মামার বেটা হয়ে থাকিস। কি বলেছিলাম না যে এই বাসর আমি হতে দিব না? এই বিমান, নাম নাম বিছানা থেকে, এই রুম থেকে এক্ষুনি বের হ, যা। আপু, তুমি আমার পাগলামি করছো কেন? রিশাদ তখন আমার স্বামী, তাই? আচ্ছা, তোর স্বামী তাই না? তুই যদি এক্ষুনি এই রুম থেকে না বের হোস না, তাহলে তোর স্বামীর পেটের ভুঁড়িটা এই চাকুতে এক্ষুনি গালায় ফেলবো। যাবে কিনা বল? না, আমি যাবো না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখ। তুই কি ভেবেছিস এই ছুরি দিয়ে ভয় দেখালে কি আমি ভয় পেয়ে যাবো? অবশ্যই ভয় পাবি, কারণ জানের মায়া সবার আছে। আর আজকেই তুই রূপকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবি, আর আজকেই রাতেই আমাদের এখানে বাসর হবে, শুধু তোর আর আমার। এটা কখনোই সম্ভব না। সম্ভব না তাই না? সম্ভব কিভাবে করাতে হয় আমি তোকে দেখাই। আমি এখন উঠবো, এই বিছানা উঠলাম, এই বসলাম। আজকে রাতে যদি আমাদের বাসর না হয় না, আমি এখান থেকে এক চুলো নড়বো না। ঠিক আছে, এখানেই বসে থাক, আমি চলে যাচ্ছি। ঐশী, তুই আমার ভাগ্নি, রূপও আমার ভাগ্নি, তোরা কেউ কিন্তু আমার পর না। পরই মামা, আমি এখন শুধুই তোমার ভাগ্নি, আর রূপ ও তোমার ভাগ্নি প্লাস তোমার ছেলের বউ। আর তুই যে এত ক্রেজি, এত পাগল, এটা আমাকে কখনো বলেছিস? তুই আমাকে কখনো বলেছিস যে রিশাদের সাথে তোর একটা ইয়ে আছে? যদি আমি জানতাম তাহলে তো আমি ব্যাপারটা অন্যভাবে ভাবতাম। আমি বলিনি। কে বলেছে আমি বলিনি? মামি তো সব জানে, আমি মামিকে সব বলেছি। কি বলো মামি, বলো। হ্যাঁ, আমি সবই জানতাম, কিন্তু রিশাদই তো আমাকে বললো যে তোর আর রিশাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। তো আমি কি করতে পারি? হ্যাঁ, এই জন্যই তো আমি ওকে বিয়ে করেছি। ঐশী, তুই আমার দিকে তাকা। তুই আমাকে বলিসনি তোর সাথে আমার এখন ব্রেকআপ হয়ে গেছে, তুই যাকে ইচ্ছা তাকে বিয়ে করে নে? তুই তো আমাকে এটাও বলেছিস তুই যদি কোনো কুত্তাকেও বিয়ে করিস তোর কোনো যায় আসে না। কি বলিসনি? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তুই তো কোনো কুত্তাকে বিয়ে করিস নাই, তুই তো বিয়ে করছিস একটা কুত্তিকে। আচ্ছা, আমাকে একটু ঘটনাটা খুলে বলতো, কি হয়েছে, মানে কি কারণে এরকম হলো? মামা, আমি তোমাকে খুলে বলতেছি যে রূপ আমার সাথে ঠিক কি গেমটা খেলছে। দেখছিস, গাধাটা এখন পর্যন্ত আসা নাই, আর আমরা 20 মিনিট যাবত ওয়েট করতেছি। তাই তো, মেয়েরা কি কখনো অপেক্ষা করে নাকি? সেটাই। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। নদীতে ঝাঁপ দেওয়ার আগে জানতে হয় তার গভীরতা ঠিক কতটুকু। মানে? মানে যাকে সারা জীবনের জন্য সঙ্গী করতে যাচ্ছ, তাকে একবার বাজিয়ে দেখবে না সেও তোমাকে তোমার মতো ভালোবাসে কিনা। এক্স্যাক্টলি, আমি কখনো ওকে বাজায় দেখি নাই। আচ্ছা কি করা যায় বল? তুমি ওর সাথে ঝগড়া করো, চিল্লাপাল্লা করো, দেখো ও রেগে যায় কিনা। রেগে তো যাই। তাহলে এবার এমন রাগ করো যাতে রাগটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়, আর তারপর দেখো ও তোমাকে ব্রেকআপের পর ধরে রাখার চেষ্টা করে নাকি ছেড়ে চলে যায়। আর যদি ঝগড়ার পরও তোমার রাগ না ভাঙায় তাহলে আর কি, তুমি নিজে ভেবে নাও। ঠিক আছে, দেখ শুন, আজকে শুধু আসুক, এমন ঝগড়া করবো যে ব্রেকআপের পর্যায়ে চলে যাবে। ঐশী, তোর জন্য তোর পছন্দের ফুল এনেছি। কি রে, তুই ফুলটা ফেলে দিলি কেন? কয়টা বাজে? 29 মিনিট 53 সেকেন্ড ধরে আমি এখানে দাঁড়ায় আছি, আর তুই কিনা এরকম ফুলের তোড়ায় না আমাকে বলতেছিস যে তোমার পছন্দের ফুল। আমি গলে যাবো ভাবছিস তুই? আরে অনেক জ্যাম ছিল, সেই জন্য তো লেটটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, আজকে জ্যাম, কালকে অফিস মিটিং, পরশু ডেটিং, এভাবে তো নাটক সাজাবি তাই না? কি আশ্চর্য, সামান্য একটু লেট হয়ে গেছে এই জন্য তুই আমার সাথে এমন রিয়েক্ট করতেছিস? কতগুলো টাকা দিয়ে ফুলগুলো কিনেছি,
আর তুই ফুলটা ফেলে দিছিস? কে বলছে তোকে ফুল আনতে? আমি বলছি তোকে ফুল আনতে? এই ফুলগুলো না এনে ওই টাকাটা দিয়ে যদি 1 কেজি আপেল আনতি তাহলে তো 3 জন বসে এখানে খেতে পারতাম, তাই না? এই সাগর, তুই কি পাগল হয়ে গেছিস? প্রেমিক যখন প্রেম করতে আসে তখন আপেল আনে না, প্রেমিকার জন্য ফুল নিয়ে আসে। তুই না বেশি ট্যারামি করতেছিস, সীমা অতিক্রম করে ফেলতেছিস। কি বললি? আমি তেরা দিব, মুখে তো দিব। কি করতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে থুতু দিয়ে যাচ্ছিস কেন? এখন তো ভালো কথাই বলছি, শুধু থুতুর কথা বলছি, একটু পরে বমি করে দিব। কিরকম একটা ছেলের সাথে সম্পর্কে জড়ালাম বলতো? রূপ না আছে, ভালো চাকরি বাকরি না আছে, সুন্দর চেহারা। কি? আমার চেহারা খারাপ? একদম জঘন্য। তোর থেকে না হিরো আলম মাচ বেটার। তোর চেহারা কি অনেক সুন্দর? তোর চেহারা না রানু মণ্ডলের মতো। কি? আমার চেহারা রানু মণ্ডলের মতো? তুই এত বড় কথা বললি? তোর সাথে আজকেই ব্রেকআপ। যা, তোর সাথে আমি সম্পর্কে রাখবো না। যেই বয়ফ্রেন্ড নিজের গার্লফ্রেন্ডের চেহারা বিকৃত করে কথা বলে সেই ছেলের সাথে আমি সম্পর্কে জড়াবো না। যা। ওকে ফাইন, তুই আমার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিস তো? আমিও তোর সাথে ব্রেকআপ করলাম। তোর সাথে আমার 4 বছর রিলেশন ছিল। এই 4 বছর তুই আমাকে অনেক প্রেশার দিয়েছিস, আমি সব সহ্য করে নিয়েছি, কিন্তু আর না। তুই আমার সাথে ব্রেকআপ করেছিস না? আর আজকে তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিস, এরপর তো কখনো প্রশ্ন আসে না তোর সাথে রিলেশন রাখার। তুই কি ভাবছিস আমি তোর সাথে সম্পর্কে থাকবো? তোর কপালে তো কুত্তাও চুপবে না। আমিও দেখতে চাই তুই আমাকে ছাড়া কিভাবে থাকিস। কুত্তা নাকি পরি জোটে সেটা আমি তোকে দেখিয়ে দেবো। আর কখনো তুই আমার সাথে কথা বলবি না। এই রূপ, ও তো সত্যি সত্যি ব্রেকআপ করে চলে গেল। দেখছো আমি বলছিলাম না ভাইয়ের ভালোবাসা পিওর না? নিশ্চিত খাদ আছে, তা না হলে এভাবে চলে যেত না। তোমার পাশে বসে তোমার রাগ ভাঙাতো। সেটাই তো, রাগ তো ভাঙালোই না, কতগুলো কথা শোনাই চলে গেল। এখন আমি কি করবো? কি আবার করবা? বাসায় যাও। হ্যাঁ না হ্যাঁ, বাসায় গিয়ে ফোন অফ করে বসে থাকো। শুনলে সবাই যে আমাকে আড়াল করে রূপ কিভাবে গেমটা খেলে নিল? আচ্ছা আপু, রিসা তো তোমার পরীক্ষায় ফেল করেছে, করেনি? তুমি তো বলেছিলে ও যদি তোমার পরীক্ষায় ফেল করে তুমি ওকে ছেড়ে দেবে, তো এখন ছেড়ে দাও, ও তো ফেল। ও, আর আমার ফেল করা স্টুডেন্টের সাথে তুই পাস করে নিলি? তো লজ্জা করে না যে আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ব্রেকআপ করে তুই বিয়ে করে নিলি? না করে না, কারণ আমার ফেল স্টুডেন্ট ভালো লাগে। মুন্ডা চাচ্ছে যে তোর চুলের মুড়িটা ধরে আমি দেয়ালে একটা বাড়ি দেই। আচ্ছা, তুমি ঠিক কবে থেকে আমাকে ভালোবাসতে? ওই পুরো আগে, বলতে গেলে সে ছোট্টবেলা থেকে, তখন থেকে নানা ভাই আমাদের নিয়ে মজা করতো, ঠিক তখন থেকে। আপনার মনে আছে? কোনটা? ওই যে নানা ভাই বলতো তোদের দুজনকে বিয়ে দিয়ে দেবো বড় হলে। সেটা তো অনেক ছোটবেলায়। তখন থেকেই আমি ভাবতাম আপনিও আমাকে পছন্দ করেন, ভেবেছিলাম এসএসসি পরীক্ষার পর আপনাকে প্রপোজ করব। ব্যাপারটা ওই আপুর সাথেও শেয়ার করেছিলাম, কিন্তু আপু শয়তানি করে আমার আগে আপনাকে প্রপোজ করে ফেলেন, আর আপনিও অ্যাকসেপ্ট করে ফেলেন। কি স্বামী স্ত্রী মিলে খুব গল্প করা হচ্ছে, তাই না? হ্যাঁ, গল্প করা হচ্ছে। আমরা কোথায় হানিমুনে যাব সেটারই প্ল্যানিং চলতেছে। তাই নাকি? ঠিক আছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তুই আবার কি সিদ্ধান্ত নিয়েছিস? সুইসাইড করবো। ঐশীকে তো কোনোভাবে সরানো যাচ্ছে না, ও তো প্রচুর ডিস্টার্ব করতেছে। ওকে আরো বেশি জ্বলন দিতে হবে, যত জ্বলন তত গলন। সম্মানিত এলাকাবাসী, এই দেখুন, এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তারা পরকিয়া করছে। আপনারা নিশ্চয়ই ভদ্রলোককে এতদিন আমার সঙ্গে রনে বনে জঙ্গলে দেখেছেন পথে ঘাটে মেলায় কিংবা পুকুরের ভেলায়, কিন্তু আজ সে পরনারীতে আসক্ত। সে আমার ভূত, সে আমার ভবিষ্যৎ, সে আমার ভালোবাসা, কিন্তু এই দুষ্টনের প্ররোচনায় পড়ে সে আজ পরকীয়ায় আসক্ত হয়েছে। আপনারা সবাই তাকে চিনে রাখুন, ভিডিও করুন এবং ভাইরাল করুন, আর হ্যাশট্যাগ দিন সব পরকীয়া। এই যে রহিম ভাই, দেখেন পরকীয়া করে বলছেন না অনেক ভালো, এতদিন আমার সঙ্গে 4 বছরের প্রেম করছে। এই যে ভাই দেখেন পরকীয়া করে, 4 বছরের সম্পর্ক ছিল আমার সাথে, 4 বছর। এই দুষ্টনারীর প্ররোচনায় এই ছেলেটা পরকীয়ায় আসক্ত হয়েছে। দেখে যান সবাই, দেখেন পরকীয়া করে। এই তুই সব কি শুরু করেছিস? তুই কি আমাকে শান্তি মতো একটু বাঁচতে দিবি না? আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খালাতো বোনের সাথে তুই সুখের সংসার করবি, আর আমি এটা চেয়ে দেখবো? কখনো না। তোর লাইফে 12টা না বাজে আমি কোথাও যাবো না। ধুর, বিয়েটা শুধু নামেই হলো, না পারছি শান্তিতে সংসার করতে, না পারছি জীবনটাকে সুন্দর করে সাজাতে। আমার আর ভালো লাগছে না। আচ্ছা, আমরা কি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি? হ্যাঁ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে যাচ্ছি। এই তো প্রায় চলে এসেছি। এই যাচ্ছে সব কেন? আপনারা কি? আমারে চিনে না? জাপান, কাটারি জাপান, মোহাম্মদপুর। কি ভেবেছিস তোর এই হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো? তুই আমার হাত দিছস? তোর কত বড় কইল যায়? এই জাপানের হাত দিছে, আর হাত দুটো আমি কাটতে এলাম। ভাই দেখেন, আপনি তো আমার ভাইয়ের মতো, তাই না? প্লিজ আমাদের ছেড়ে দেন। দিলে তো বই ইমোশনাল কইরা। আচ্ছা ঠিক আছে, আর যে হাতে থাবর দিছে শুধু ওই হাতটাই কাটতে এলা। প্লিজ ভাই, প্লিজ ছেড়ে দেন না। দেখেন, আমি তো আপনার ছোট বোনের মতো, তাই না? আমার জায়গায় যদি আপনার ছোট বোন থাকতো, আপনি কি পারতেন তার স্বামীর হাত দুটো কেটে ফেলতে? বোন তুই তো ডাবল ইমোশনাল করে দিলি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। কি অবস্থা? তুই নাগাসাকি শুনে গেছিস কেন? বাবা ছিনতাই করে ধরেছিল, যা ছিল সব নিয়ে গেছে। হ্যাঁ জাপান ভাই বলেন। আপা, আপনার কথা তো পোলাটা পুরো খাই দিলাম। হ্যাঁ আমি দেখলাম তো, আপনি তো একবার জামা কাপড়ও খুলে ফেলছেন, আমি তো একবার হাসতে শেষ। ঠিক আছে আপা, বাকি টাকাটা তাহলে বিকাশে পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে জাপান ভাই, আমি আপনার নাম্বারে পাঠাই দিব। আচ্ছা আপা, ওই একটা কথা, ওর মানি ব্যাগ তো রাখিয়ে দিছি, ওর ভিতরে ভোটার আইডি কার্ড আছে, ওটা কি নিয়ামু? মাথা ফাটাবো আপনার। আপনি কি আমাকে ধরা খাওয়াবেন নাকি? ঐশী, তুই তো ধরা পড়ে গেছিস। মানে তুই এত নিচে নামতে পারিস, আমার না বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। আরো নিচে নামবো বলেছিলাম না? তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো। ঐশী শোনো, তোমাকে আমি কিছু কথা বলি। বাবা তুই থেকে ডিরেক্ট তুমি? বলো। আমি জানি
তোমার আমার প্রতি একটা ক্রেজিনেস আছে, যেটা আগেও ছিল। দেখো আমাদের 4 বছরের রিলেশন, 4 বছরে না শুধু ক্রেজিনেসটাই ছিল, তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল না। সেদিন যখন তুমি আমার সাথে ব্রেকআপ করলে, আমি খুব সহজেই ব্রেকআপ করে ফেলেছিলাম, সব কিছু মেনে নিয়েছিলাম। আর ঠিক তারপরে রূপকে আমি বিয়েটা করে ফেলি। কি আমার মধ্যে ভালোবাসা নেই? কোনো ভালোবাসা নেই। যদি ভালোবাসা থাকতো তাহলে একটা ভালোবাসা মানুষের সাথে কেউ কখনো এই কাজটা করতে পারতো না। তুমি যেটা করেছো সেটা তো আমি এখন করছি, আগে কি করতাম? আগে করোনি। দেখো তুমিও তো আমার এক্স গার্লফ্রেন্ড, ঠিক এই কাজটা যদি আমি তোমার সাথে করি, আমি একটা ছেলেকে দিয়ে তোমার যদি ড্রেস, সেই কাজটা যদি করতাম তাহলে তোমার কেমন লাগতো? ঐশী, তোমার সাথে আমার 4 বছরের প্রেম ছিল। এই 4 বছরের প্রেম না সব ছিল, লোক দেখানো ভালোবাসা ছিল। সত্যি করে বলো তো, এই যে 4 বছরে তুমি আমাকে ভালোবেসেছো, সেটার জন্য একটা বার কি তোমার হৃদয়ে ঘন্টা বেজেছে? ঘন্টা? হ্যাঁ ঘন্টা। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার হৃদয়ে ঘন্টা বাজে। দেখো তুমি যে আমাকে ভালোবেসেছো, তোমার হৃদয়ে তো ঘন্টা বাজেনি। ঠিক তেমন আমি যে তোমাকে ভালোবেসেছি, আমার হৃদয়েও কিন্তু ঘন্টা বাজেনি। যাই হোক, তুমি বাস্তবতাটা মেনে নাও। সবাই ভাবছে আমি খুব খুশি, ভাবছে আমি বুঝি হাসি মুখে চলে যাচ্ছি, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়াটা আসলে কতটা যন্ত্রণার? এই মুখের হাসিটা শুধুমাত্র তোমাদের জন্য, লোক দেখানো এক আনন্দের মুখোশ মাত্র। ভেতরে আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে অনেক আগেই। ভালো থেকো তোমরা, সুখে থেকো। ভুলটা আসলে আমারই ছিল, ভেবেছিলাম জোর করে ভালোবাসলে একদিন না একদিন ভালোবাসা ফিরেই আসবে, কিন্তু না, ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের জায়গাটা হলো একতরফা ভালোবাসা, যেখানে শুধু তুমি চাও আর সে তোমার অস্তিত্বটাই অনুভব করে না।